তার বন্দুকও কেড়ে নেওয়ার রাইটস আমার নাই। সে অবৈধ বন্দুক আমার কাছে আমি কি জন্য নেব? আসসালামু আলাইকুম। গত শুক্রবার একটা ভিডিও আপলোড দিই, আপনারা হয়তোবা অনেকেই দেখছেন। ভিডিওটা হচ্ছে দুইজন শিকারী পাখি শিকার করছে, মানে বন্দুক দিয়ে পাখি শিকার করছে। মানবিক দৃষ্টিকোণ থেকে আমার ওই বিষয়টি খুবই খারাপ লাগে বলে আমি একটু প্রতিবাদ করি বা তাদেরকে একটু সচেতন করার চেষ্টা করি। হয়তোবা ভিডিওটা অনেকে দেখছেন, ভিডিওটা অনেকটাই ভাইরাল হয়েছে। প্রায় 3.4K 4.3K মানে 4 মিলিয়ন ক্রস করছে। মানে ভিডিওটা অনেকটাই ভাইরাল হয়েছে। এখন কিছু কথা বলার উদ্দেশ্য, আসলে তারা বন্য পাখি মারছে, শখ করে 2-3টা পাখি মারে, সেটা আলাদা কথা। কিন্তু যেটা খাবার জন্য বা আপনার বিক্রির উদ্দেশ্যে মারা হয়, সেটা আর এক কথা হয়। পরিবেশ থেকে যখন এই পশু পাখি আপনার বিলুপ্ত হয়ে যাবে, তখন পরিবেশের অনেকটা ক্ষতি হবে। যারা জ্ঞানসম্পন্ন মানুষ, যাদের শিক্ষার জ্ঞান আছে, স্বশিক্ষার জ্ঞান আছে, তারা খুব ভালোভাবেই জানে। কথাটা বলার মূল উদ্দেশ্য কি, মানে কয়েকটা কথা বলতে চাই। সেটা হলো গিয়ে, ভিডিওটা আপলোড করছি সকালে, শুক্রবারের দিন সকালে। হুট করে নামাজের পর থেকে দেখি ভিডিওটা অনেক রেসপন্স করছে, কারণ আসলে এটা খুব মর্মান্তিক একটা ঘটনা। যারা পাখি খাওয়ার বা বিক্রির উদ্দেশ্যে এতগুলো পরিবেশ থেকে পাখি ধ্বংস করছে, পাখি নিধন করছে, এটা খুবই খারাপ লাগে। আর যারা পশু পাখি প্রেমী আছে, তাদের কাছে তো খুবই খারাপ লাগবে। এখন কমেন্টসে অনেকে আমাকে গালাগালি করছে, অনেকে আবার তাকে আঘাত করতে বলছে, পুলিশে দিতে বলছে, কিন্তু আমি তেমন কিছুই করি নাই। তার একটা কারণ আছে। এখন যারা অশিক্ষিত আছে, তারা তো আমাকে গালাগালি করবে, এটা মেনেই নিতে হবে। বা তাদের সাথে আমি তর্কে যেও পারবো না, তাদের আমি যুক্তি দিয়েও পারবো না, কারণ তারা অশিক্ষিত। তাদের জ্ঞান থাকলে তারা এরকম করতো না। আর অনেকে বলছে যে পাখি খাওয়া হালাল। হ্যাঁ, পাখি খাওয়া হালাল, এটা ইসলামেও হালাল করেছে। পাখি যেহেতু খাওয়া হালাল, পাখি ধরাও হালাল। কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে, আমার যদি দ্বিতীয় অপশন থাকে, এই পাখির মাংসের যে পুষ্টিগুণ আছে, এটা যদি আমি অন্য কিছুতে পাই, যে বাড়ি মুরগি পালন করি বা ছাগল পালন করি বা হাটে ছাগলের মাংস কিনতে পাওয়া যায়, এরকম যদি আলাদা পুষ্টিগুণ পাই, যেগুলো আমরা লালন পালন করতে পারি, পরিবেশে এমনিতেই বড় হয় না, যেগুলো আমরা লালন পালন করতে পারি, সেগুলো যদি আমরা খেতে পারি, আমাদের যদি আলাদা অপশন থাকে, সেগুলো খাওয়ার সুযোগ থাকে, তাহলে আমরা কেন এই পাখি হত্যা করব বা পাখি আমাদের খেতে হবে? যেহেতু আলাদা অপশন আছে, সেহেতু এটা খাওয়া আমার পক্ষে মানে এটা না খাওয়াই বেটার। কারণ পরিবেশে যদি পাখি থাকে, সেটা পরিবেশের মাধ্যমে আমরাই উপকৃত হব। আর এগুলো যদি আমরা ধ্বংস করে দিই, আমরাই ক্ষতিগ্রস্ত হব। আমাদের ভালো আমাদেরই বুঝতে হবে। আর তারপরের পয়েন্টটা হচ্ছে, অনেকেই কমেন্টসে বলছে তাকে মারতে, তার বন্দুক কেড়ে নিতে, তাকে প্রশাসনের হাতে তুলে দিতে। এখন আমি বলি, একজন মানুষ অন্যায় করেছে, আমিও তার ভিডিও করছি বা সোশ্যাল মিডিয়ায় দিছি, হয়তোবা আমিও একটা মানে সাইবার ক্রাইমের মাধ্যমে আমিও একটা অন্যায় করতে পারি। কিন্তু আমি তার ভিডিও করে, এখন আমি তার এই ভুলের জন্য আইন আমার হাতে তুলে নিয়ে আমি তো তাকে আঘাত করব না, বা সেই আঘাত করার রাইটস আমার নাই, সরকার আমাকে দিই নাই। কিন্তু ছোট্ট করে একটু প্রতিবাদ বা একটু সচেতন করার রাইটস আমার আছে, ততটুকুই আমি করেছি। দ্বিতীয়ত, তার বন্দুক কেড়ে নেওয়া, তার বন্দুকও কেড়ে নেওয়ার রাইটস আমার নাই। হয়তোবা সে লাইসেন্স করার বন্দুক বা ইয়ারগান বা কারোর থেকে নিয়েছে, বা যেভাবেই পাক, তার ওইটা অবৈধ ও সে অবৈধ বন্দুক আমার কাছে আমি কি জন্য নেব? সেটা আমার সেফটি। তারপরের পয়েন্টটা হচ্ছে প্রশাসন। তাকে প্রশাসনের কাছেও দিতে পারতাম, কিন্তু প্রশাসনের কাছে একটা বুঝে আমি দিই নাই, যে তাকে দেখে মনে হচ্ছে সে একদম মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা গরিব ফ্যামিলির একজন ছেলে। তাকে প্রশাসনের হাতে দিলে হয়তো বা 2-6 মাস জেল দিবে বা 20,000 টাকা জরিমানা ধরবে। সে এতগুলো পাখি মেরে যদি এত বড় একটা সাজা পেয়ে যায়, হয়তোবা তার ফ্যামিলিতে একজন অসুস্থ আছে, বা তার ফ্যামিলিতে সে একাই উপার্জন করার মতো মানুষ। তাকে যদি প্রশাসনের হাতে তুলে দিই,
সে হয়তো বা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তার পরিবার বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর তাকে আঘাত করা তো কোনো প্রশ্নই আসে না, মানে তাকে এমনভাবে বলছি যেন সে একটু সচেতন হয়, বা ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় দিলাম যেন অন্য মানুষ একটু সচেতন হয়। এই কাজ থেকে অন্তত একটু বিরত থাকি। পরিবেশে যেগুলো বড় হচ্ছে, যেগুলো আমাদেরই একসময় উপকারে আসবে, সেগুলো আমরা রক্ষা করি। ভিডিওর মূল কারণটা হচ্ছে এই। আর সেই কথাগুলোই একটু আপনাদের মাঝে বলার জন্য এই ভিডিওটা করলাম, আর এটা আপনাদের মাঝে শেয়ার করব।